সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি সম্পর্কে এবং আপনারা আমাদের কাছ থেকে যেভাবে তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করবেন এবং আমরা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি, তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। লিঙ্গ রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পুরুষ তেলাপিয়াকে আমরা মনোসেক্স বা সিঙ্গেল সেক্স বা এক লিঙ্গ বিশিষ্ট তেলাপিয়া হিসেবে চিহ্নিত করে থাকি। সহজ ব্যবস্থাপনায় এই তেলাপিয়া মাছ চাষ মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে প্রতি শতাংশে 40 থেকে 60 কেজি পর্যন্ত উৎপাদন করা সম্ভব। উপযুক্ত পরিবেশ পেলে বছরে 2 থেকে 3 বার এই তেলাপিয়া মাছ চাষ করা যায়। পুরুষ তেলাপিয়ার গ্রোথ স্ত্রী অপেক্ষা 30% বেশি হওয়ার কারণে সাধারণের মাঝে মনোসেক্স তেলাপিয়া মাছের চাষের ক্ষেত্রে ক্রমশ আগ্রহ বাড়ছে এবং লাভজনক ও জনপ্রিয় হয়ে উঠেছে। দর্শক ভাইয়েরা, আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, তেলাপিয়া মাছ হচ্ছে এমন একটি মাছ যেমন শিং, মাগুর, পাবদা, গুলশা, ভিয়েতনাম কই, ভিয়েতনাম শোল, আয়ের, বোয়াল, চিতল, কুরান, ভেটকি এবং অন্যান্য যে সকল মাছগুলি আছে তার মধ্যে তেলাপিয়া মাছ, ভিয়েতনাম কই মাছ এই জাতীয় মাছের পোনার গ্রোথ তুলনামূলক একটু বেশি হয়ে থাকে বা তারা দ্রুত সময়ে বাজারজাত করার ক্ষেত্রে এইগুলি হচ্ছে আদর্শ মাছ। দর্শক ভাইরা, তো আপনারা ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলির সাইজ হচ্ছে এগুলি মূলত আমরা 1 কেজিতে মাছ হবে আপনার 1500 বা 2000 পিসে কেজি বা 1000-1200 কেজি লাইনের পোনা। তবে এই মাছের পোনাগুলি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি। তো আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আমাদের ঠিকানা হচ্ছে থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। এইখান থেকে মূলত আমরা বাংলাদেশের 64টি জেলায় মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি সর্বত্র। তাছাড়াও আপনারা সরাসরি আমাদের কাছ থেকে ফোনের যোগাযোগ করে বা মোবাইল নাম্বারে যোগাযোগ করেও আপনারা মাছের পোনা আমাদের জায়গা মতো এসে বা হ্যাচারি নার্সারি পরিদর্শন করেও সংগ্রহ করতে পারেন। দর্শক ভাইরা, তো আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, তেলাপিয়া মাছ আপনার এমন একটি মাছ যেটা মূলত রেডি ফিড জাতীয় খাবার বা হাতে বানানো খাবার বা সর্বভোগ জাতীয় মাছগুলি যে আছে তার মধ্যে হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। তবে অনেকজন একটি প্রশ্ন করে থেকে, ভাই আমরা মাছের পোনা সংগ্রহ করার পরবর্তী সময়ে আমাদের পোনা তো আপনার নার্সিং করতে হয় বা আমরা কীভাবে নার্সিং করবো, তো সেক্ষেত্রে বলি বা কীভাবে খাবার প্রয়োগ করব। যদি আপনি যখন আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করবেন তখন আপনার 1 থেকে 7 দিন সময় পর্যন্ত আপনার 30% নার্সারি খাবার প্রয়োগ করবেন এবং 8 থেকে 14 দিন পর্যন্ত 25% নার্সারি খাবার প্রয়োগ করবেন এবং 15 থেকে 21 দিন পর্যন্ত আপনার 20% স্টার্টার 1 প্রয়োগ করবেন এবং 22 থেকে 28 দিন পর্যন্ত 15% স্টার্টার 1 প্রয়োগ করবেন এবং 29 থেকে 35 দিন পর্যন্ত 12% স্টার্টার 2 প্রয়োগ করবেন। 36 থেকে 42 দিন পর্যন্ত আপনার 10% স্টার্টার 2